লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টায় উপজেলার সরালগী ইউনিয়নের রামদয়াল বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সরালগী ইউনিয়ন জামাতের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজুল্লাহ। একজন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, আমাদের আরেকজন নেতাকে জেলের মধ্যে আবদ্ধ করে মারা হয়েছে, আমাদের ১৬০০-র অধিক নেতা কর্মীকে বের করা হয়েছে, কয়েক হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, আমাদের ১৫ থেকে ১৬ লক্ষ লোককে আসামি করা হয়েছে, ১ লক্ষের কাছাকাছি মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে। এই কথাগুলো কি সত্য না মিথ্যা? এই রামদয়াল বাজার অনেক ইতিহাস। এই রামদয়াল বাজারের মোড়ে দাঁড়ায় দাঁড়ায় একজন ব্যবসায়ী আমাদের ভাইদেরকে ধরে পুলিশের কাছে দিয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি আলী মুর্তজা, বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী জহিরুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা স্পষ্ট বলেছি, আমাদের দল নীতি আদর্শের ব্যাপারে আপোষহীন, আমরা কোনো অন্যায় করি না, অন্যায়ের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। আজকে যারা রামমতিকে কোন গোষ্ঠী কোন ব্যক্তি কেউ অশান্ত করে, তার ব্যাপারে আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা সুন্দর রামমতি করতে চাই। আমাদের আমির জামাত বলেছে নাকি ক্ষমা করেছে, না, আমরা বলেছি দলীয়ভাবে আমরা ক্ষমা করেছি, কোন অন্যায়কারীকে আমরা ক্ষমা করি নাই। সমাবেশে সভাপতিত্ব করেন ৬ নং সরালগী ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস সত্তার। এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, একই দিন বিকেলে ৭ নং চররমিজ ইউনিয়নের বিবিরহাট বাজারেও জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।